মাইক সামনে থেকে টেনে নিয়ে যায়। এরপরে আসার পথে আসার পরে মেহমানখানায় বসতে, খাবার দাবার খেতে, স্টেজে উঠতে, এমনকি চেয়ারে বসার পরেও কানে কানে কেউ মাথাটা ঝুঁকাইলেই ভয় লাগতো কি জানি বলবে। ঠিক কিনা বলেন? সেই অবস্থা থেকে পরিবর্তন করেছেন কে? জোরে বলেন কে? আমার পরিকল্পনা আমি 100 বছর বাঁচব। আমার পরিকল্পনা আমি বাঁচব নাকি অন্য কারো পরিকল্পনায়? সেই পরিকল্পনা কার? জোরে বলেন কার? আমি মনে করে নিয়েছি যে আমার যে অবস্থা, এই অবস্থা পৃথিবীর কেউ আমাকে টলাতে পারবে না। এর কারণ আমার পাশে সলিমউদ্দিন আছে, কলিমউদ্দিন আছে, লাঠি আছে, অর্থ সম্পদ আছে। এটা প্রত্যেকের জন্য বলছি, প্রত্যেকের জন্য বলছি। সমাজের মানুষ একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর জুলুম করে কি করে না? জুলুম কখন করে? যখন ক্ষমতা হয় অথবা টাকা হয়। টাকা হইলেই ক্ষমতা হয়, আর ক্ষমতা আসলে অহংকার বাড়ে। ঠিক না? দুনিয়াতে দেখছেন কোন গরিব মানুষ ক্ষমতা দেখায়? অহংকার থাকতে পারে কিন্তু ক্ষমতা দেখাইতে পারে না, কারণ গরিবের কোনো ক্ষমতা নেই। আছে? নাই। এলাকার যেই জমিনটা দখল হইতেছে, যেই জায়গার মধ্যে ইট গাড়া হয়ে গেছে 1 হাত, গিয়ে দেখেন যিনি ইট গাড়েন তিনি হলেন দখলদার, হলেন ক্ষমতাশালী। যার জমি দখল হয় সে হলো গরিব। গরিবের সকাল থেকে দুপুর পর্যন্ত এই জায়গায় ওই জায়গায় দৌড়ায়, চেয়ারম্যানের অফিসে দৌড়ায়। চেয়ারম্যান শোনার পরে কয় তুই বিষয়টা একটু মেম্বরে জানাইস। মেম্বরের কাছে যাওয়ার পরে কয় তুই অমুকের জানাইস, তমুকের জানাইস। সিদ্ধান্ত কেউ নেয় না। সবাইকে জানানোর পরে দেখে যার বিরুদ্ধে অভিযোগ সবাই হলো এই চেয়ারম্যান, মেম্বার, অন্যান্য পাতি নেতাদের পকেটের মানুষ। কথা বলেন ঠিক কিনা? জুলুম এইভাবেই ছড়ায়। এরপরে গরিব মানুষটাকে ডেকে বলে ওর সাথে তুই পারবি না, তুই জানোস, তারপরে ওর বিরুদ্ধে লাগতে গেছস কেন? দোষটা মনে হয় তার। শেষ পর্যন্ত বলে দেখ পয়সা করি আছে, ক্ষমতাওয়ালা মানুষ, এদের সাথে লাগালাগি করিস তা, পাশাপাশি থাকবি, চুপচাপ থাক, আল্লাহর উপর ছেড়ে দে। বলে কি বলে না? মনে রাখবেন, জালেম এবং ক্ষমতাশালীর সাথে যারা সমর্থন যোগায় তারাও জালেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন কি দেখেন না? আল্লাহর পরিকল্পনা আছে না নাই? আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে ক্ষমতাশীল মনে করে যে আমার সব কিছু তারাই করে দিবে, তাদের সব কিছু নস্যাৎ করে দেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বললেন, আনকাবুত মানে হলো মাকড়সা। এই সূরার নাম মাকড়সা করলেন। এই সূরার মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কথা বললেন। এই সূরার মধ্যে কারুনের কথা বললেন, ফিরআউনের কথা বললেন, আরো অনেক বর্ণনা দিলেন। সমস্ত বর্ণনাগুলো দেওয়ার পরে শেষ দিকে এসে বললেন, একটা চিরন্তন সূত্র বলে দিলেন। পৃথিবীর মধ্যে এমন যে মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো ক্ষমতাশালীকে ক্ষমতাশালী মনে করে, আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে নিজের ক্ষমতার জন্য অন্য কাউকে মনে করে আমাকে সব কিছু করার মালিক সে, আমি যেই চেয়ারে বসে আছি এই চেয়ার থেকে আমাকে কেউ নামাতে পারবে না,
আমি যেই হুকুম দেই এই হুকুম কেউ ভায়োলেট করতে পারবে না। আমার যেই ক্ষমতা সেই ক্ষমতা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি যদিও যা বাঁচি না বাঁচি আমার ভীষণ 2050 হবে, অথচ আমার হায়াত এবং মৌতের মালিক কে? আমি বললাম 50 বছরের সময় আমি এই কাজ করব। আমি বললাম আমার বয়স এখন 70 হোক, আমার বয়স এখন 75 হোক, এই 75 বয়সে যদি আমি টার্গেট করি 2050 সাল পর্যন্ত আমি কাজ করব, 2050 সাল পর্যন্ত এটা করব এটা করব। আমার আল্লাহ বলেন তোমার হায়াত কতখানি তুমি জানো না, তুমি হায়াতের চেয়ে বেশি পরিকল্পনা করেছো, তার মানে ক্ষমতার কারণে তুমি আমার ক্ষমতাকে ভুলে গেছো। ক্ষমতার চেয়ারে বসার পর আমি মনে করি আমাকে চেয়ার থেকে কেউ নামাতে পারবে না। শিল্পপতি মনে করেন আমার সম্পদ আমার থাকবে, আমার সম্পদগুলো কখনো শেষ হবে না। চেয়ারম্যান সাহেব মনে করেন আমার ক্ষমতা কখনো শেষ হবে না। মেম্বার সাহেব মনে করেন আমার ক্ষমতা কখনো শেষ হবে না। রাজনৈতিক পদাধিকারী যেই মানুষগুলো তারা মনে করে আমার ক্ষমতা শেষ হবে না, কিন্তু কেউ চিন্তা করে না 2 বছর পরে তোমার অবস্থা অন্যরকম হতে পারে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আজকে যেই মানুষটা হোন্ডা চালায়, আগামী 20 বছর পরে ওই মানুষটা হুইল চেয়ারে বসে বসে চলবে, এমন সিদ্ধান্ত নিতে পারেন কি? আজকে যেই মানুষটা সকালে এক দেশে যায় বিমানে, বিকালে আরেক দেশে যায়, যেই মানুষটা আজকে ক্ষমতার আঙুল ইশারা করলে এলাকার সমস্ত মানুষগুলো তার পিছনে ছোটে, সুবর্ণচরের মানুষগুলো যার ক্ষমতার কারণে আঙুল হেলানিতে দৌড় দেয়, এই অবস্থা দেখে সে মনে করে অবস্থাটা আমার পার্মানেন্ট থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়া দেখেন, সম্পদ দিয়া দেখেন, শক্তি দিয়ে দেখেন, মাঝখানে কিছুদিন রাখার পরে যখন দেখেন এটা তো বেশি বাড়াবাড়ি করে ফেলে, আমার আল্লাহ রশি ধরে টান দেন, ওই শিল্পপতি দরিদ্র এবং ফকির হয়ে যেতে কোনো সময় লাগে না। বঙ্গবাজার এক একটা দোকানের দাম 1 কোটির মিনিমাম। এই 1 কোটির ছোট্ট একটা দোকান, সেই দোকানের মধ্যে মাল রাখা আছে 5 কোটি টাকার। এমন 5টা দোকান ভর্তি মাল রাখা, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করে এখানে মাল জমা করেছে 10 কোটি টাকার। তার মধ্যে 5 কোটি নিজের, 5 কোটি মানুষের ঋণ। রাতের বেলা আগুন জ্বলে গেল, মাল পুড়ে গেল, মার্কেট শেষ হয়ে গেল, টিনের মার্কেটের কোনো অস্তিত্ব নাই। কারা করছে সবাই জানে, জানে কি জানে না, ওটা আমার আলাদা চ্যাপ্টার। টিনের মার্কেট সেখানে পুরে ছাই হয়ে গেল। সারা রাত চেষ্টা করে যা পারলো মালামাল টেনে টেনে বের করলো। 2 দিন পরে জুমার মসজিদে এসে কুকরে টুকরে কাঁদে আর বলে, হুজুর আমি ফকির হয়ে গেছি। হুজুর আমার 5টা দোকানের মাল ছিল 10 কোটি টাকার। আমি আপনার মসজিদের পাশে শান্তিনগরে আমি ফ্ল্যাটে ভাড়া থাকি, ফ্ল্যাট ভাড়া 50,000। আমার মাসিক খরচ প্রতি মাসে আমার 5 লক্ষ টাকা খরচ নিজের এবং আত্মীয় স্বজনের জন্য। কিন্তু একটা রাতের মধ্যে আমি এমন ফকির হয়ে গেলাম। মেহেরবানি করে রমজানে যাকাত ফিতরা যদি কেউ দেয় আমার জন্য দিয়েন। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যে আমি ঢাকা থেকে গাড়ি আসলাম, এই গাড়ির চাকাটা যদি বারবার এমন করে না ঘুরতো তাহলে সুবর্ণচর আসা সম্ভব হতো কিনা? গাড়িটা যত বেশি ঘুরেছে গাড়ি তত দ্রুত চলেছে।
তার মানে গাড়ির এই অংশ যেখানে থাকে এটা ঘুরে আবার নিচে যায়, নিচের অংশ আবার উপরে আসে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরে মনে হয় এই ক্ষমতা আমার থেকে কখনো কোনো দিন যাবে না। তখন মনে করে ক্ষমতা যাবে না কেন, আমার পাশে তো ভারত আছে, আমার পাশে তো রাশিয়া আছে, আমার পাশে তো অমুক দেশ আমাকে রাখবে, তারা পরিকল্পনা করে তারা সোলজার পাঠিয়ে আমাকে সেভ করবে। আমার আল্লাহ বলেন, আমি ছাড়া কাউকে যদি তুমি তোমার ইলা মনে করে নাও, আমি ছাড়া কাউকে যদি তোমার ক্ষমতার মালিক বানায় নাও, আমি ছাড়া অন্য কাউকে যদি তোমার ক্ষমতা টিকিয়ে রাখার মাধ্যম মনে করে নাও, তাহলে তুমি ভুল করবা। শুনে নাও, দুনিয়ার যারা মনে করেছে এটা হলো তাদের কল্পনা, এই কল্পনার নাম হলো মাকড়সার বাসা। কারণ মাকড়সা অনেক সুন্দর করে জাল বুনায়। আপনি দেখবেন জালটা বুনানোর পরে মাকড়সা ঘুরে ঘুরে কত সুন্দর করে শৈল্পিকভাবে জালটা বুনাইল, কিন্তু কিছুক্ষণ পরে একটা টিকটিকি লাফ দিয়া যখন মাকড়সাকে ধরলো কিংবা যে কিছুকে ধরার জন্য লাফ দিল, মুহূর্তের মধ্যেই জাল খান খান হয়ে যায়, ফু দিলেও জাল উড়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো উপমা দিতে পারতেন, কিন্তু অন্য উপমা দেন নাই। কারণ মাকড়সার জালের চাইতে এত ঠুনকো জাল পৃথিবীর মধ্যে আরেকটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ক্ষমতা যাই হোক না কেন, শক্তিশালী মানুষ যাই হোক না কেন, আমার সামনে কোনো ক্ষমতা কুলাবে না, আমার সামনে কোনো জালেমের জুলুম কুলাবে না। আমি তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের ক্ষমতার মসনদ থেকে টেনে নামানোর জন্য আমার বেশি কিছু গোলা বারুদ কামান লাগানো লাগবে না। আমি সামান্য তুড়ি মারার কারণেই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন সূরা ফিলের মধ্যে তার উপমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই অর্থটা বলে নেই। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি তার আউলিয়া, যদি অভিভাবক মনে করে নেয়, এটা সকলের জন্য, শুধুমাত্র ক্ষমতাশীলদের জন্যই নয়। আপনার অর্থ সম্পদ আছে, আপনি মনে করে নিয়েছেন টাকাটা আপনি কামাইছেন, আপনি কামান নাই। আপনার চাইতে বুদ্ধিমান মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই? আপনি যেই মার্কেটে দোকানদারি করেন, যে আইটেমের মাল দোকানদারি করেন, আপনার চাইতে বুদ্ধিমান দোকানদার বাজারে আছে না নাই? আপনি 10 বছর যাবৎ ব্যবসা করেন, আরেকজন 35 বছর যাবৎ ব্যবসা করে, তার পরিচিতিও বেশি, কিন্তু যে কোনোভাবে আপনি সম্পদের মালিক হয়ে গেছেন। মালিক হয়ে যাওয়ার পরে আপনি মনে করে নিয়েছেন আপনার বুদ্ধি আপনাকে মালিক বানাইছে, আপনি মনে করে নিচ্ছেন আপনার কৌশল আপনাকে মালিক বানিয়েছে, আপনি মনে করে নিচ্ছেন আপনার বিভিন্ন টেকনিক আপনাকে সম্পদের মালিক বানায় দিয়েছে। আমার আল্লাহ বলেন, যখনই তোমার মাথার মধ্যে এটা ঢুকে যাবে, আমি শুধুমাত্র একটা হুকুমের, একটা ইশারার মাধ্যমে তোমার সমস্ত সম্পদগুলো আমি মাটির সাথে মিশায় দিতে পারি। দোকান বন্ধ করে বাড়িতে এসে নাক টেনে ঘুমিয়েছেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এমন যেন কারো জীবনে না হয়। সকলে বলি আমিন। কিন্তু উপমা দেওয়ার জন্য বলি, মার্কেটের মধ্যে দোকান, বাজারের মধ্যে দোকান, অর্থ সম্পদের গরমে আপনি টিকেন না। আপনি একজন মানুষের সঙ্গে নরম করে কথা বলতে পারেন, কিন্তু বললেন না, কারণ আপনার অনেক ক্ষমতা আছে, টাকা আছে। বাজারে একজন বড় ব্যবসায়ী, এলাকায় একজন স্বনামধন্য মানুষ, এই ক্ষমতার কারণে, পরিচিতির কারণে, প্রভাবের কারণে যাকে নরম সুরে কথা বলা যায় তাকেও আপনি ধমক দিয়ে দিলেন। যাকে আপনি একটু কড়া ভাষায় বললে সমাধান হয়ে যায় তাকে আপনি থাপ্পড় মেরে দিলেন। এর কারণ হলো আপনি জানেন থাপ্পড় মারার পরে এর কোনো প্রতিবাদ হবে না। আপনি জানেন তাকে থাপ্পড় মারার পরে আমার সামনে আর কোনো দিন আসবে না,
আপনি জানেন একজনকে থাপ্পড় দিলে 10 জন সোজা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন তুমি যেই থাপ্পড়টা দিলে এটা হলো জুলুমের থাপ্পড়। আমি জমা রাখলাম, এমন সময় তোমার থেকে নিয়ে যাব। ওই মানুষগুলো তোমাকে দেখে হাসবে আর তুমি তাদের দিকে তাকায়া তাকায়া কাঁদবা। কিন্তু যখন তোমার পরিণতি এমন হয়ে যাবে, তোমার যখন সম্পদ শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, সব জৌলুস শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযরিন ওয়া লাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈল ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈল মিনাল আযাবিল মুহিন মিন ফিরআউন ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযরিন। এই রকম মানুষগুলো যখন পৃথিবী থেকে আমি লাঞ্ছিত করে দিই, তাদের জন্য কান্না করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একই সাথে দেশ থেকে 300 পার্লামেন্ট সদস্য পালিয়ে গেছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে আরেকটা আছে কিনা? জোরে বলেন আছে? আজকে আমার ওই ভাইরা এই এলাকার মধ্যে আছেন, তারা শুনছেন। তারা হয়তো এখন ক্ষমতার মাঝে নাই, সেই জন্য বলতে পারছেন না। ক্ষমতার মধ্যে থাকলে এই কথা আমরা বলতে পারতাম না, পারতাম? তবে ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর একটা সুবর্ণ সুযোগ মনে করে নেন। আপনার জীবনটা শুধরানোর সুবর্ণ সুযোগ। কারণ ক্ষমতার কারণে অহংকার যারা করে, আল্লাহ তাদেরকে 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস 1 বছর 10 বছর 20 বছর 50 বছর সময় দেন, কিন্তু তার 16 কলা পূর্ণ করার পরে যখন তাকে ধরেন, তখন তার অস্তিত্ব বিলীন করে দেন কে? নিকট সময়ে আমরা দেখেছি সিরিয়ার বাশার আল আসাদ 1971 থেকে 2024 বিদায় হয়েছে, আর কোনো দিন আসতে পারবে না। পারবে? শেষ। জোর করে ভালোবাসা হয় না। আপনি স্ট্যাচু বানায় দিলেন বাবার নামে। বাশার আল আসাদ তার বাবার নামে স্ট্যাচু বানিয়েছে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি তার নিজের স্ট্যাচু বানিয়েছেন। লিবিয়ার মুআম্মার গাদ্দাফি তিনিও স্ট্যাচু বানিয়েছিলেন। ভালো মন্দের কথা আমি বলছি না, কে ভালো কে মন্দ সেটা আমার এখন আলোচনার বিষয় না। এই স্ট্যাচুটা আপনি কেন বানালেন? যেই স্ট্যাচুর বিরুদ্ধে, যেই মূর্তির বিরুদ্ধে আমার রাসূল যুদ্ধ করেছেন, যেই স্ট্যাচুর বিরুদ্ধে আমার যুদ্ধে নেমেছেন, যেটার বিরুদ্ধে দ্বীনকে দাঁড় করিয়ে ওই মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সেই কাজ যারা করে তাদের পক্ষে আল্লাহ কখনো থাকতে পারেন না। আপনি জোর করে ভালোবাসা সৃষ্টি করবেন না, ভালোবাসা অন্তরের বিষয়। আল্লাহ নবীর সাহাবীকে দেখেছেন? দেখেননি। কিন্তু নাম শুনে শুনে তাদের নামটা যখন নেন, তাদের সম্পর্কে যখন শুনেন, তখন কলিজাটা শান্তি হয়ে যায় কিনা? আবু হুরায়রা নাম শুনেছেন, শোনার পরেই বলেন রাদিয়াল্লাহু আনহু। বলেন কি বলেন না? এমনি ভাবে আবু বকর, উসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ যেই সাহাবীদের নামগুলো আমরা সচরাচর শুনি, এই নামগুলো শুনলে তো বলি যদি কোনো নাম এমন আসে যাদের নাম আমরা জানি না সাহাবী ছিলেন, কিন্তু কেউ যদি বলে আরে ভাই এটা তো সাহাবীর নাম, আল্লাহ সাহাবীর নাম রাদিয়াল্লাহু আনহু, তার মানে সাথে সাথেই তার সম্মানে আপনি স্মরণ করেন, ঠিক কিনা?
কিন্তু আপনার চোখের সামনে তো কত চোর চোরটা বের হয়ে গেল, কারো তো স্মরণ করেন না, করেন কি না? আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী ছিলেন, সাহাবীরা ছিলেন, সেই সাথে মুশরিকরা ছিলেন। এখনো মুশরিকদের কথা মানুষ স্মরণ করে, এখনো সাহাবীদের কথা স্মরণ করে, কিন্তু মুশরিকদের কথা স্মরণ করে ঘৃণায়, সাহাবীদের কথা স্মরণ করে ভালোবাসায়। যখন জালেম কিংবা অহংকারী যখন পতন হয়, তখন তাদের স্বাভাবিক নিয়মে যদি হয় তাহলে ফিরে আসার সম্ভাবনা থাকে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন পতন অনিবার্য হয় সেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। এজন্য ভাইদের বলবো, যাদের পাসপোর্ট নাই, যাদের পাসপোর্ট আছে, আপনাদের গুরুরা কিন্তু চলে গেছে, আপনারা সাবধান হন। কেন? অর্থাৎ জুলুম করার পরে তাদের মনের ভিতরে এই জোর কাজ করে নাই যে যেই অঞ্চলে আমি বড় হলাম এই অঞ্চলের মানুষগুলোর সাথে আমি থাকি, কারণ তাদের দ্বারা নির্যাতিত জনপদের কারণে মানুষগুলো তাদের উপরে এমন ক্ষিপ্ত, তারা নিজেদেরকে রাখার মতো সাহস তারা পায় নাই। এটা তো হওয়ার কথা ছিল না। আল মুসলিম ও আখুল মুসলিম। ক্ষমতায় আপনি আছেন, ভালো কথা, আপনি ক্ষমতায় থাকার মানে আপনার চাচাতো ভাই কি অন্য দল করতে পারে না? কথা বলেন, আপনি এটা বুঝে নেন। কোরআন বলছে এই কথাগুলো। আপনি মনে করছেন যে আপনি যেই দলের ক্ষমতায় আছেন সেটা শুধু আজকের জন্য বলছি না, অদূর ভবিষ্যতের জন্য বলছি। যিনি ক্ষমতায় আসবেন, যিনি ক্ষমতায় ছিলেন, অথবা যারা ক্ষমতার আশা করেন, সবার জন্যই শিক্ষা যে আপনি যেই দল করেন আপনার পাশের বাড়ির মানুষ, চাচাতো ভাই, সে অন্য দল করতেই পারে। এক মায়ের গর্ভ থেকে আসা 3 সন্তানের রুচি কি এক না 3 রকম? গরুর গোশত রান্না করলে একজনকে ঝোল দিয়ে রাঁধছো, আরেকজনকে ভুনা রাঁধতে পারল না, আরেকজনকে আলু দিতে পারল না। একজন আলু দিলে খায় না, একজন আলু ছাড়া খায় না, একজন গরু খায় না, একজন মুরগি পছন্দ করে না, একজন খিচুড়ি খায় আরেকজন খিচুড়ি দেখতে পারে না, একজন সবুজ পছন্দ করে আরেকজন সবুজ দেখতেই পারে না। এমন আছে না নাই? এক মায়ের গর্ভ থেকে আসার পরে যদি এমন একাধিক রুচি এবং চিন্তা থাকে, বড় ভাই বিয়ে করলেন, ভাইয়ের গায়ের রংটা অনেক সুন্দর, অনেক ফর্সা, নায়ক নায়ক লাগে, কিন্তু বিয়ে করলেন একজন শ্যামলা ভাবি। লোকেরা দেখে বলে এত সুন্দর ছেলেটা, এই মানুষটাকে কেন পছন্দ করলো? আমার ভাইয়েরা, এটা আপনার কাছে মনে হবে না, কিন্তু আপনার যেই ভাইটা বিয়ে করলো তাকে আপনি জিজ্ঞেস করবেন, তাকে জিজ্ঞেস করলে দেখবেন তার কাছে মনে হবে এই মানুষটার চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে নাই। এইরকম ভাবে একজনের কালার একজনের পছন্দ হয়, আরেকজনের হয় না। মত পার্থক্য থাকতেই পারে, এটা দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের চেহারার বৈপরীত্য দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের বৈপরীত্য দিয়েছেন। এই বুড়ো আঙ্গুলের ছাপ আপনি দিবেন, আমি দিব, সারা দুনিয়ার মানুষ মিলে দিবে, কোনোদিন কোনো বিজ্ঞানী এই বুড়ো আঙ্গুলের ছাপ একজনের হাতের রেখার সঙ্গে আরেকজনের হাতের রেখা কোনো দিন মিলবে না। এই সমস্ত সৃষ্টি করেছেন কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আপনার আপন ভাইয়ের রুচি যদি আপনার সঙ্গে না মিলে, এবার আসি রাজনৈতিক দর্শনে। বাবা করে একদল, ছেলে করে আরেক দল, আছে না নাই? বাবা 5 বছর মিছিল করে, ছেলে পছন্দ করে না। আবার বাবার দল ক্ষমতার থেকে পড়ে যাওয়ার পরে ছেলে এবার মিছিল করে। বাবা ছেলে খেতে বসে ঝগড়া লেগে যায়, এমন দৃশ্য বাংলাদেশে আছে না নাই? দুই আপন ভাইয়ের মধ্যে 2 দল করার কারণে ঝগড়া লাগে, এমন আছে না নাই? ঝগড়া লাগে, কিন্তু মামলার ক্ষেত্রে আবার উপকার হয়, কারণ একই ঘরে 2 দলের রাজনীতির লোক থাকলে তাহলে কোনো আমলেই জেলে যাওয়া লাগে না।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে অনেকে আবার কৌশল করে রাজনীতি করে, বাবাই করে একদল, ছেলে করে আরেক দল, আর আরেকটা যদি থাকে করে তুই কর ওই দল। তার মানে কোনো আমলেই যাতে বিপদ আপদ আমাদের উপর আসে না, এমন আছে না নাই? এটা হলো মিলে জুলে খাওয়ার পলিসি, বুঝেন নাই? আমার আমলে তোরে ভাগ দিব, তোর আমলে আমারে ভাগ দিবি। টেম্পো স্ট্যান্ডের অর্ধেক তোর অর্ধেক আমার, এই আমলে তুই আমারে দিবে, আমার আমলে আমি তোরে দিব, এমন আছে না নাই? আপনি যে ভাগাভাগি করেন না কেন এর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এই যে দেখছেন উঠছে না? মানুষ যখন ভয় পায়, চুন খায়া মুখ পড়লে দই দেখলেও ভয় পায়, কথা কয় নাকি? চুন খায়া মুখ পড়লে দই দেখলেও ভয় পায়, তখন দই দিলেও মনে করে চুন। অ্যারাবিয়ান একটা জামাত অনেক দিন আগে, প্রায় 15 বছর হবে, তাবলিগ জামাত এসেছিল। তো তাদের সাথে তাদের বয়ানের অনুবাদ করার জন্য কয়েকদিন একটু কাজ করেছি, বলতে যেহেতু আমি যেখানে জুমা পড়াতাম সেখানে তারা এসছেন, জুমার খতিব হিসাবে একটু সম্পর্ক। জর্ডান থেকে এসেছিলেন এই জামাতটা। তো তারা খাবার খেতে বসছে, তারা তো রুটি টুটি বেশি খায়। তো ওই খাবারের সময় একজনের সস আনছে, আমাদের দেশে যে টমেটো সসটা যেটা আছে, টমেটো সসটা ওই প্লেটের কিনারে দিয়ে দিছে, কারণ রুটি তারপরে মুরগির গ্রিল ঠিল এগুলি ওনারা যেগুলি পছন্দ করে। দেওয়ার পরে ওনাকে অনেক করে বললাম যে সবাই এখান থেকে নিয়ে খায়, আপনি একটু খান, তুমি একটু খাও। ও বলল না, কখনো তুমি আমার সাথে দুষ্টামি করো, তুমি আমাকে মরিচ খাওয়াইবা। বুঝছেন কথাটা? ও মনে করতেছে এই টমেটো সস এটা সরাসরি লাল যে মরিচটা, কাঁচা মরিচটা যখন লাল হয়ে যায়, একদম লাল যেটা ছবিতে দেখানো হয়, ওই সসের মধ্যে সে যখন আমাকে বলতেছে, আমি বললাম আরে না। পরে বোতলটা ঘুরে বলে এমন করে, তুমি আমার সাথে দুষ্টামি, আমি কি বুঝি না? এই যে এই যে এই যে, কারণ এখানে মরিচের ছবি আছে না, তো মরিচের সাথে তো টমেটো সস, টমেটো ছবিও তো আছে। সে মরিচের ছবিটা এত সুন্দর করে দেওয়া লাল টকটকে, সেটা সে বুঝছে এটা টোটালটাই মরিচ। ওরে অনেক আল্লাহর কিসা কিরা কসম কাইটাও আমি বুঝাইতে পারলাম না, আমি যা পারি এটাতে বুঝাইতে পারলাম না যে তুমি খাও তোমার কিছু হইব না, কারণ এটা কোনোদিন সম্ভব না। এরপরে তাকে অনেক করে বুঝানোর পরে বললাম যে দেখো এই যে এখানে টমেটো আছে, তোমাদের দেশে টমেটো এরকম এরকম পাওয়া যায়, মিশর থেকে আসে, দেখতে এমন, হ্যাঁ এখন হ্যাঁ। পরে বললাম ওটার সাথে এটা একটু দেয়, একটু শোনার পরেই কয় না, কারণ তারা ঝাল কম খায়, এটা আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখেছেন। আর এখানে এই বৃহত্তর এই নোয়াখালী বৃহত্তর অঞ্চলের মানুষ তো প্রবাস জীবনযাপন অনেকেই করে, সবার অভিজ্ঞতা আমার চাইতে অনেক বেশি। অনেক কথার পরে তাকে বুঝালাম যে ঠিক আছে, তোমার জন্য এই যে পানি, তোমার জন্য সব রেডি, তুমি কিচ্ছু না, এই সামান্য একটু তোমার রুটির আগা একটু লাগাই দিয়ে তুমি জিহ্বাটা এবং করে লাগাও, আমার খুব খায়েশ, তুমি এটা খাও, একটু লাগাও, যদি ভালো না লাগে তুমি খেও না। তো আমার সাথে একটু স্বাভাবিক ওখানে খেতে বসছি, উনি বাংলাদেশে আসছে, ওনাদের আনন্দ লাগে, আমরা কথা বলে আমাদেরও ভালো লাগে, একটু সুন্দর পরিবেশে। উনি তখন বলতেছে আচ্ছা ঠিক আছে খেলাম, কিন্তু জিহ্বা দেওয়ার পর তারপর চোখ টুক ঘুরে এখন ভালো ভালো ভালো। আমি বললাম আরেকটু খাও, কিন্তু তারপরও সাহস পাইতেছে না। তারপরে খাওয়ার স্বার্থে যতটুকু খাওয়ার পরে বলল যে হ্যাঁ ভালো লাগছে। আমি এই কথাটা কেন বললাম, অর্থাৎ লাল রঙের মরিচ দেখার পরে তার কাছে মনে হয়েছে এটা টোটালটাই হলো মরিচ, এটা বোঝানোর জন্য। কারণ চুন খেয়ে মুখ পড়লে দই দেখে ভয় পায়, এটা হয়তো অনেকে বুঝতে পারে, নাও বুঝতে পারে। তো এখন স্টেজের পিছন দিয়ে কেউ উঠলে আমরা সারা জীবন তো ভয় পেয়ে অভ্যস্ত। কথা বুঝাইতে পারলাম? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাহফিল করা যায় নাই, কোরআনের মাহফিল ভেঙ্গে দেওয়াটা হলো সবচেয়ে বড় ক্রেডিট ছিল। এমনকি অনেকেই মাহফিল পণ্ড করার কারণে এলাকার মধ্যে তার রাজনৈতিক পদাধিকার এবং পদ তাকে আরো ভালো পদে দেওয়া হয়েছে।
ঢাকা শহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎ নামক একটা হিন্দু ছেলেকে কুপিয়ে মারা হয়েছে। ওই বিশ্বজিতের বাড়ি আমার বাড়ি একই এলাকায়। ও হত্যাকাণ্ডের পরে বুঝতে পারেছি ও আমার এলাকার লোক। ওর বাবা একটা মিষ্টির দোকানের কারিগর, দেখলে মনে করবেন যে ও কোনো মসজিদের ইমাম সাহেব মনে হয়, এই রকম লম্বা দাড়ি, আগের থেকেই দাড়ি রাখে। কারণ মিষ্টির দোকানটা হলো একজন মুসলমানের, এবং তিনি একজন নামাজি, এবং তিনি একজন ভালো মানুষ হিসেবে সবাই তাকে চিনে। দীর্ঘদিন ওনার সাথে কাজ করে, ইসলামটাকে তার ভালো লাগে, মুসলমানদের সাথে উঠা বসা করে। যদিও আমাদের এলাকায় একসময় অনেক হিন্দু ছিল, যে কারণে পরে হত্যাকাণ্ডের পরে শুনলাম এটা অমুকের ছেলে বা ওর বাড়ি অমুক জায়গায়, পেপার পত্রিকায় যখন চলে আসছে জানছি। আমি যে জন্য কথাটা বললাম, আল্লাহ কোরআনে যেই কথাগুলি বলছে এই কথাগুলো শুধু 3 দিনের জন্য বলে নাই। এই কথাগুলো 1450 বছর আগে আল্লাহ রাসূলকে বলেছেন। এই কথার হুকুমগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এমন অবস্থা হতে থাকবে, ঠিক কিনা? আপনি কি মনে করেন বাংলাদেশ একটা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে গেছে, আপনি একদম খুব ভালো থাকবেন? চিন্তার কোনো কারণ নেই। মৃত্যু পর্যন্ত আপনাকে যুদ্ধ করে আপনাকে লড়ে যেতে হবে, এটাই হলো মুসলমানের জীবন। আপনি ঘুমাতে পারবেন না, এক গ্রুপ যাবে আরেক গ্রুপ আসবে, আপনার চোখ কান খোলা রাখতে হবে। যেই গ্রুপ যায় ওই গ্রুপ তো আসবেই না, পরবর্তী তাদের মতো কোনো গ্রুপ যেন দাঁড়াতে না পারে, সেজন্য মুসলমান এবং ঈমানদারদেরকে দাঁড়িয়ে যেতে হবে। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। বিশ্বজিৎকে যখন কোপানো হয়, কারণ ওখান থেকে আমার বাসার দূরত্ব হেঁটে গেলে সর্বসা করলে 10 থেকে 12 মিনিট লাগবে। যখন কোপানো হয় দৌড়ে যখন দোতলার মধ্যে উঠে গেল, একটা টেইলারিং মাস্টারের টেইলার দোকানের একজন কারিগর কোপ খেতে খেতে বলছিল, আমারে মাইরো না, আমি মুসলমান নামে হিন্দু। বলছে, তোর মুখে খোসাদারি, তুই হিন্দু না, তুই শিবির। কারণ এই দেশে দাড়ি রাখলেই বলে শিবির, নামাজ পড়লেই বলে শিবির, ঠিক কিনা? আর কোন মানুষকে যদি ফাঁসাতে হয়, কোন মানুষের নামে যদি মিথ্যা মামলা দিতে হয়, জামাত ইসলামী বলে সবচেয়ে বড় মামলা এই দেশে দেওয়া হয়েছে। এর জুলুমের বিচার আল্লাহ এই জমিনে করেছেন, করবেন, কিয়ামতের দিন তাদের থেকে বিচার আদায় করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদের দেশে আমাদের শত্রু কেউ অমুসলিম না, সব মুসলমানের বাচ্চারাই। ওরা ওই মসজিদে নামাজ পড়ে যে মসজিদে আপনি নামাজ পড়েন, ওরা ওই মাহফিলের আশপাশ দিয়ে হাঁটে যে মাহফিলের আশপাশে আপনি হাঁটেন, ওরা ওই মাহফিলে যায় এবং যেতে চায় আপনি যেখানে গিয়ে বসেন। তবে পার্থক্যটা হলো এই, আপনি যেই কথাটা হজম করতে পারবেন ওই কথাটা ও হজম করতে পারে না, কারণ ওর অন্তরের মধ্যে ঈমানের মরিচা পড়ে গেছে, ও পাক্কা মুসলমান এবং মুমিন হতে পারে নাই। কারণ আকাম কুকাম করতে করতে ওইটার উপর দিয়ে প্রলেপ পড়ে গেছে। লিভার ফ্যাটি হয় না, ফ্যাটি লিভার হয় না। ফ্যাটি লিভার মানে কি? লিভারের উপরে চর্বি জমে যায়, তখন লিভারের কার্যকারিতা হারিয়ে ফেলে, ওই লিভার কোনো কাজ করতে পারে না। মুমিনের অন্তরের মধ্যে অপকর্ম করতে করতে এটার উপর একটা প্রলেপ পড়ে যায়। এটা আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যানবান কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। আল্লাহ নবী বলেন, একজন মুমিন যখন অন্যায় করে, প্রথম অন্যায় করার পরে তার মনের মধ্যে কিছু অনুশোচনা জাগে। আপনি আমার কথাগুলো মিলাই নেবেন। কোনো মানুষ যদি নামাজি হয় আর যদি নামাজ ছেড়ে দেয়, তার প্রথম নামাজ ছেড়ে দেওয়া খারাপ লাগে। যেই মানুষটা ঘুষ খায় না, সে যখন প্রথম ঘুষ খায় তার কাছে অন্যায় লাগে। যে 2 নম্বরই করে তার প্রথম অন্যায় লাগে। কিন্তু অপকর্মগুলো করতে করতে তখন তার কাছে আর অন্যায় মনে হয় না। আরো সহজে বুঝায় দেই, যেই ছেলেটা বিড়ি খায় প্রথমে যখন খাওয়া শুরু করে আর আলাপ ডালে লুকায় লুকায় খায়, খেতে খেতে যখন সাহস হয়ে যায় তখন আর আড়ালে খায় না, বরং তার ধোয়া দেখা মুরব্বীরা তখন মুখটা লুকায়া যায়। প্রথম মুরব্বীদের থেকে ছেলেটা নিজেরে লুকায়। কয়েকদিন খাওয়ার পরে বুকের কলিজাটা টান হয়ে যায়।
টান হয়ে যাওয়ার পরে তখন আর মুরব্বি টুরব্বি গণার টাইম নেই, একটা ভাব আয়া পড়ছে না, বিড়ি খায় একটা ভাব আছে না আলাদা, টান দেয়। আর শীতের দিনে তেমন করে কুচকুচে ওই পিছনে যে মুরব্বি উপর দিয়ে ধোয়া দেখে বোঝে রেলগাড়ি যায়, আছে না নাই? কারণ মুরব্বীদের প্রতি সম্মান দেখানোর মতো সেই যুবক নাই। তুমি মনে রেখো, তুমি যখন মুরব্বী হবা তোমাকে অসম্মান করার মতো আরেক যুবক তোমার সামনে দাঁড়ায়া যাবে। ও যুবকেরা শুনে রাখো, আজকে তোমার বাবার বয়সে একজন মুরব্বী, তুমি চায়ের দোকানে বসেছো, তোমার সেখানে বসা দরকার, আর কোনো জায়গা নাই, তোমার একজন মুরব্বী ওখানে বসেছে। সে ভালো কিংবা মন্দ যেই হোক না কেন, তুমি তাকে একটু জায়গা করে দাও। প্রয়োজনে তুমি দাঁড়ায় মুরব্বীকে জায়গা দাও। হয়তো তিনি বসবে না, কিন্তু তুমি সম্মান দেখানোর কারণে ওই মুরব্বী বড়জন, তার অন্তরে যে তোমার প্রতি সিম্পেথি আসবে, এটার নাম হলো দোয়া। আল্লাহ এই নজরটাকে কবুল করে নিলে তোমার জীবনটাকে ধন্য করে দিবেন কি? তুমি হোন্ডা চালাও কিংবা গাড়ি চালাও কিংবা চলে যাও, তুমি রাজনৈতিক দলের যেই দলের কর্মী হও না কেন, তুমি নেতা হও না কেন, পাতি নেতা হও না কেন, সামসা হও না কেন, কারণ এই সমাজের মধ্যে নেতার চাইতে সামসার দাম বেশি না কম? কারণ দায়ের চাইতে আসারি অনেক বড়, ডালের চাইতে ভাত অনেক বেশি উঁচা। নেতায় কথা বলে আসতে সামসার কথার কারণ নেতার ধারে কাছেও যাওয়া যায় না। তুমি মনে রাখবা, তোমার জীবন এভাবে সারা জীবন যাবে না। তুমি চাঁদাবাজি করার জন্য তরকারিওয়ালার উপর জুলুম করলা, ওই তরকারিওয়ালা তোমার ওই জুলুমের প্রতিকার করতে পারলো না, কিন্তু তার চোখের পানি জমিনে পড়ছে। ওই জুলুম করার কারণে তার চোখের পানিগুলো আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে কখনো ছাড়েন না, অন্যায়কারীকে কখনো ছাড়েন না, পাপিষ্ঠকে কখনো ছাড়েন না। যার পাপের ধরন যা হয়, ওই পাপের ধরন অনুযায়ী শাস্তি দেন কে? জোরে বলেন কে? ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم মাত্র প্রেসিডেন্ট নন, শুধুমাত্র এমপিরা নন, জালেম মানে হলো প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রের একজন সাধারণ জনগণ, সাধারণ নাগরিক পর্যন্ত, যাকে আল্লাহ রব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়েছেন, কাউকে চেয়ার দিয়েছেন, কাউকে সাহস দিয়েছেন, কাউকে জনসমর্থন দিয়েছেন, কাউকে চেহারাটা সুন্দর দিয়েছেন। পুলিশ প্রশাসনে যিনি আছেন তিনি তো প্রধানমন্ত্রী নন, কিন্তু থানার ওসি চেয়ারে বসার কারণে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। থানার ওসির হুকুম পেয়ে কনস্টেবল অপব্যবহার করে, আবার এলাকার ডিসিএসপি অপব্যবহার করে। যদি জিজ্ঞেস করা হয় এমন কেন করেন, বলে উপরের নির্দেশ। এবার উপরের নির্দেশ ডিসি সাহেবকে জিজ্ঞেস করা হয়, কেন আপনি মিথ্যা মামলার আসামিগুলিকে আপনি ধরে কেন গারদে ঢুকালেন, কেন তাদের নামে আপনি মারামারি, কাটাকাটি, অস্ত্র মামলা দিলেন, গাড়ি ভাঙার মামলা দিলেন? বলে উপরের নির্দেশ। এইরকমভাবে যখন নাকি তাকে জিজ্ঞেস করা হবে, বলে উপরের নির্দেশ। এবার যখন ডিসিকে জিজ্ঞেস করা হবে, উপরের নির্দেশ। এমন করতে করতে পুলিশের আইজি পর্যন্ত যাবেন, বলবে উপরের নির্দেশ। উপরে যাবেন, বলবে উপরের নির্দেশ। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করবেন কেন এটা করছেন, বলবে উপরের নির্দেশ। কারণ উপর থেকে বলা হয় তোমার ক্ষমতা যদি পাকাপোক্ত করা লাগে, তোমার ক্ষমতার জন্য হুমকি যারা, কাউকে তুমি জেলে ভরো, কাউকে তুমি মামলা দাও, আর যাকে মনে হয় তুমি ফাঁসির মঞ্চে ঝুলাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সুযোগগুলো আমি দেই, বাধা দেই না। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলিউ লিয-যালিম, বুখারীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে সুযোগ দেন, হাত্তা ইযা খাদাতুহু লাম ইউফলিতুহু, যখন ধরবেন তখন আর ছাড়বেন না। কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, আমি তোমাদেরকে বুঝায় দেই,
সুতরাং একজন কাঁচা তরকারিওয়ালার সাথে যেই মানুষটা জুলুম করলো, ওই জুলুমটা দেখেন কে? ওই কাঁচা তরকারিওয়ালার সাথে জুলুম করা মানুষটা যখন জালিম হিসেবে যখন আবির্ভূত হয়, ওই তরকারিওয়ালা মানুষটা কোনো কথা বলতে পারে না। তার অপরাধ যেমন হয়, আল্লাহ তার অপরাধের শাস্তি তাকে তেমনই দেন। এইরকম বিভিন্ন যেই পর্যায়ে আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাদনা বিদামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাদাতহুস সাইহা। যেই জাতির অপরাধ যেমন হবে তার উপরে সেই পরিমাণ আযাব আল্লাহ চাপায় দিবেন। আপনি মানুষ যদি খারাপ হন, আপনার উপরে আল্লাহ জালেম শাসক চালায়া দিবে। আপনি যদি দুর্নীতিগ্রস্ত মানুষ হন, আপনার উপরে দুর্নীতিগ্রস্ত প্রশাসক চাপায়া দিবেন কি? এই দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত। রিকশাওয়ালা একজন অসহায় মানুষ। সব মন্দের মধ্যে ভালো মানুষ আছে না নেই? ভালো মানুষদেরকে বাদ দিলাম, রিকশাওয়ালা মানুষ তিনিও কিন্তু অসহায়। তার জন্য আপনার মায়া লাগে, আমার মায়া লাগে, কত কষ্ট করে ঠিক। কিন্তু যদি বৃষ্টি নেমে যায় আর যদি স্কুলের টাইম হয়, রিকশা আছে 2টা, প্যাসেঞ্জার 7 জন, যেই জায়গার ভাড়া 20 টাকা, তখন বলবে 100 টাকা, 80 টাকা বললেও যাবে না, এমন আছে না নাই? তার মানে রিকশাওয়ালা গরিব হলেও মাঝে মাঝে তখন সে জালেম হয়ে যায়। সারা দেশে বৃষ্টি হয়েছে, টুকটুক টুকটুক করে বৃষ্টি হয়েছে। গত রাতে বৃষ্টি হয়েছে, এর আগেই কিন্তু মরিচ তোলা শেষ। মরিচ কিন্তু বিকালে তুলে ঢাকার শহরে পাঠায় দেওয়া হয়েছে। কিন্তু ওই মরিচ আড়তে যাওয়ার পরে ওই সুবর্ণচর গ্রাম থেকে মরিচ তোলা হলো, টমেটো তোলা হলো। এখানের কৃষক টমেটো বিক্রি করলেন মাত্র 10 টাকা কিংবা 5 টাকা কেজি, মন হিসাবে বিক্রি করলেন। যেখানে ঢাকা পর্যন্ত যেতে যেতে তার 10 টাকা খরচ হবে, 20 টাকা খরচ হবে, 25 টাকায় জনগণের কাছে বিক্রি হলে তার লাভ হবে। কিন্তু হঠাৎ করে রাতের বেলা বৃষ্টি হওয়ার পরে দোকানদার এবং আড়তদার বলে, দাম বাড়ায়া দাও, কারণ এটা এখন চাহিদা, টমেটোর সিজনে মানুষ টমেটো খুঁজবে। 30 টাকা টমেটো বলল, 30 টাকা নয়, 80 টাকা কেজি। খুচরা বাজারে 100 টাকা কেজি। জিজ্ঞেস করলে বলে বৃষ্টি, এমন আছে না নাই? বরং এক রাতের 2 ঘন্টার বৃষ্টির কথার অজুহাত দিয়া 200 টাকার মরিচ 1000 টাকা বানায় দেয়। এটার নাম বাংলাদেশ। তাহলে দুর্নীতিগ্রস্ত আমরা সবাই কিনা? হাসপাতালে আপনি রোগী দেখাতে যাবেন কিংবা কোনো জায়গায় যাবেন, সিরিয়ালে আপনার লাইন পড়ে গেছে, একটু দেরি, আপনি অস্থির, কিন্তু সারাদিনে আপনার কোনো কাজ নাই, কিন্তু আপনি সিরিয়াল মেনটেন করবেন না। পকেটে হাত দিয়ে এদিক ওদিক তাকান, দেখেন কোনো দালাল পাওয়া যায় কিনা। তারপরে জিজ্ঞেস করেন, আপনি কি হাসপাতালের লোক নাকি? বলে হ্যাঁ। হাতের মধ্যে গুজা দিয়া বলে, একটু তাড়াতাড়ি আমাকে করে দেন, কারণ 50 টাকা দিয়া 3 জনের সিরিয়াল আগে, 10 জনের সিরিয়াল আগে যায়। সেই মানুষটা ওই মঙ্গল গ্রহ থেকে আসে নাই, আমি আর আপনি। তো কথা বলেন ঠিক কিনা? তাহলে বালা কেডা? আপনি যখন কারেন্টের লাইন নেবেন, আপনিও বৈধভাবে নিতে পারবেন না, কারণ চোরেরা বৈধভাবে আপনারও দিবেন, আপনিও চোর, অয় চোর। কথা কয় না? কারণ আপনি একা শুধু নন, আপনার এলাকার সমস্ত মানুষ মিলে, সারা দেশের মানুষ যদি সৎ হয়ে যেত, বাংলাদেশের ওই সমস্ত চেয়ারের মানুষগুলো সোজা হয়ে যেতে বাধ্য হতো। কিন্তু আপনি পল্লী বিদ্যুতে যাবেন, আপনার মিটার নষ্ট হয়ে গেছে, 3 দিনের মধ্যে খবর পাবেন না। ইউনিয়ন পরিষদে আপনার জন্ম নিবন্ধন করতে যাবেন, সরকার যত ঘোষণা দেখ না কেন, আপনি সেখানে বিনা পয়সায় কাজ করাতে পারবেন না, কারণ সেও 2 নম্বর, আমিও 2 নম্বর, আপনিও 2 নম্বর। কারণ আপনি গেছেন, বয়স হলো 3 বছর কমাইবেন, এটা হলো দুর্নীতি। সেও বুঝছে আপনি এটা দুর্নীতি করতেছেন, সেও বলে টাকা ছাড়া হবে না। আর যদি করেও দেয়, নাম্বারে আপনার ভুল করে দিবে। আপনার জন্ম 1982 সালে, আপনার বাবার বয়স হলো 1947, কিন্তু দেখা যাবে আপনার জন্ম 47, আপনার বাবায় 82। আছে না নাই?
আপনি জন্মগ্রহণ করবেন 47 সালে, আর আপনার বাপ জন্মগ্রহণ করবে 82 সালে। এটার নাম বাংলাদেশ। এবার যখন ওই নিবন্ধনের কাগজ নিয়ে থানা অফিসে যাবেন, কারণ ইউনিয়ন পর্যায়ের কাগজগুলো থানা থেকে হয়ে আসে, কিংবা যদি আপনি ইউনিয়ন পরিষদে যান, কোথাও আমরা পারুন না, থানায় যান, থানা অফিসে যান, অথবা যেখানে যান, যাওয়ার পরে বলবে 500 লাগবে, এখানেও দুর্নীতি আছে না নাই? আপনি হাঁটবেন চলবেন এমন কোনো জায়গা বাংলাদেশে নাই যেই জায়গার মধ্যে দুর্নীতি নাই। তার মানে হলো আপনিও দুর্নীতিবাজ, আপনার শাসক, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব হলো দুর্নীতিবাজ। সব খালাতো ভাইরা মিলে ঝিলেই দেশ চালাইতেছেন, টেনশনের কোনো কারণ নেই। এ প্রসঙ্গে তিরমিজির হাদিস আছে, নাসাইর হাদিস আছে, ওদিকে যাব না। আল্লাহ নবী বলেছেন, একটু শুধু বলে দেই, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিন ওয়াজুরুস সুলতানি আলাইহিম। যেই জাতি ওজনে কম দিবে, লাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যারা ওজনে কম দিবে, আপনি খোঁজ নিয়ে দেখেন সবাই ওজনে কম দেয়। এই দোকানের গোস্ত মাপার পর অন্য দোকানে পাল্লার মধ্যে দিয়া দেখেন 100 গ্রাম নাই। মাছওয়ালায় ওখানে মাছ বিক্রি করে তখন বলছে 1.5 কেজি ওজন। আমার সামনে সবজিওয়ালার পাল্লার মধ্যে দেওয়ার পরে দেখা গেল সেখানে 60 টাকা বেশি নিছে, 60 টাকা তার থেকে দাম বেশি নিছে। তার মানে সেও মুসলমানের বাচ্চা, আমিও মুসলমানের বাচ্চা। এই ওজনে কম যারা দেয়, আল্লাহর নবী বলেছেন ওই জাতির উপরে জালেম শাসক চাপায়া দেন কি। আরতে মাছ কিনলে 5 কেজি বলে কোনো সময় পাওয়া যায় না। আপনি 5 কেজি মাছ কিনবেন, আপনাদের এলাকার খবর আমি জানি না, 5 কেজি মাছ কিনবেন, সেখানে ওজনে কম থাকবে। আর যদি ওজনে কম নাও থাকে, 5 কেজি দেওয়ার পরে ফুরিয়াও ওখান দিয়ে একটা মাছ সরায়, আর এইটা বলে নিয়ম। এইরকম যদি প্রতি 5 কেজিতে পাল্লা থেকে একটা করে মাছ সরায়, তাহলে মোটামুটি এক সকাল পর্যন্ত 10 কেজি মাছ তো তার হয়েই যায়। যায় কি যায় না? তা 10 কেজি মাছ আপনার প্রত্যেকের থেকে আপনার অনিচ্ছা সত্ত্বে নিয়ে যাওয়ার পরে, এরপরে 10 কেজি সে মাছ বিক্রি করলো। যদি ধরেন 500 টাকা কেজি হয়, তাহলে 10 কেজি 5 10 50, 5000 টাকা বিনা পুঁজিতে লাভ। এমন দুর্নীতিবাজ চোর আর আছে? তাহলে আপনিও চোর, আমিও চোর। চোরের আব্বা চোর, মায়ও চোর, খালাম্মা চোর, আপায়ও চোর। বোঝেন নাই? ভাগ্নেও চোর, ভাগ্নিও চোর, খালাতো ভাই, মামাতো ভাই সব চোর। আমি চুরি করি 200, আপনি চুরি করেন 500। আপনাদেরকে চুরি 200-400 টাকার ব্যবস্থা করে দেওয়ার পরে ওনারা ব্যাংক সহ লুটপাট করে দেয়, কারণ আপনিও খান, এই জন্য তাদেরটা আপনার কাছে চুরি মনে হয় না। কথা বোঝেন নাই? বোঝেন নাই? কি বুঝছেন? আবার বলি, ওই যে ফয়জি ভাই কয় না, হাতে বুঝছি না নতুন। আমাদের একটা সম্মেলন একসাথে আমরা তো, তা আমি বললাম আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? আমরা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, একই জায়গায় মজলিসুল মুফাসসিরিনেও। তো বলে যে আপনিও আমার ছাড়লেন না, সবাই মুরব্বীকে, আপনি আমার মুরব্বী হু হু করতেছেন। আমি কি বুঝছেন না নতুন। এখন আপনারাও বুঝছেন না নতুন। সেটা কি? আপনাকে যখন চুরির সুযোগ দেওয়া হবে, তখন আমি বড় চুরি করব, এটা আমার মাইন্ড সেটআপ। আপনি চুরি করার সুযোগ পেলে আমার চুরিকে আপনি চুরি মনে করবেন না। স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল যদি দুর্নীতি করে, ওই প্রিন্সিপাল তার শিক্ষকদের দুর্নীতি কখনো শক্ত হাতে দমন করবে না। কারণ জানে, আমি যদি শিক্ষকদের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় যাই, তাহলে শিক্ষকরা সবাই মিলে আমার দুর্নীতি, আমার পুরাটা উদম করে দিবে। যে কারণে প্রিন্সিপাল চুরি করবে, দুর্নীতি করবে, চুপে চাপে খাবে, তার চোখের সামনে দুর্নীতি করলে কাউকে বলবে না। এটাই হলো থিওরি। আপনাকে রাস্তাঘাটে যে কোনোভাবে মানুষকে জিম্মি করে, দুর্নীতি করে, চুরি করে খাওয়ার সুযোগ দেওয়ার মানে ব্যাংক লুট হয়ে যাবে, 4000, 5000 কোটি, 300 কোটি, বিলিয়ন ডলার পাচার হয়ে যাবে। তারপরে আপনি বলবেন আমরা ভালো ছিলাম। কথা বলেন ঠিক কিনা? ব্যাংক লুটপাট হয়ে গেছে, তারপর আপনি বলেন অনেক ভালো।
প্রত্যেকটা মানুষের মাথার উপর ঋণের বোঝা। কারণ কি? আল্লাহ বলছেন ফাকুল্লানা খাজনা বিজামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি খুব সংক্ষেপে করে দিচ্ছি, আপনাদের খারাপ লাগতেছে? খুব সংক্ষেপে করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকের আযাব তার অপরাধ অনুযায়ী দেই। এখানে তাদের মধ্যে কিছু বর্ণনা দিলেন, কাউকে আমি বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে বিদ্যুৎ বজ্রপাত দিয়ে ধ্বংস করেছি, আর কাউকে আমি জমিনের মধ্যে দাবায় দিয়েছি, কাউকে আমি পানির মাধ্যমে তাদেরকে ডুবায় মারছি। এই দুইটা শুধু আপনাকে বলে দিই, আরো অনেক ঘটনা আছে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। পৃথিবীর মধ্যে যত অপরাধী জাতি, যত বিশ্বাসঘাতক জাতি, যত নাফরমান জাতি ছিল, সমস্ত জাতিকে ধ্বংস করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই ঘটনাগুলো বর্ণনা করে বলছেন, কাউকে আমি 7 দিন 7 রাত পর্যন্ত বাতাস দিয়ে ধ্বংস করেছি, কাউকে উকুন দিয়ে, কাউকে ব্যাং দিয়ে, কাউকে রক্ত দিয়ে বিভিন্নভাবে ধ্বংস করেছি, কাউকে আমি পানির মধ্যে ডুবায় মারছি, কাউকে আবার জমিনের মধ্যে আমি তাদেরকে দাবায় দিছি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, লূত আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, যখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করলেন, ও রব, আমি ওদেরকে দাওয়াত দিতে দিতে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আদানিহিম, তাদের কানের মধ্যে আঙুল দিয়ে রাখে, আমার কথা শোনে না, আমার সাথে বেয়াদবি করে, আমার সাথে উশৃঙ্খল আচরণ করে। এই নাফরমান জাতি তোমার দিন মানবে না, তোমার কাছে ফরিয়াদ করি তাদেরকে তুমি ধ্বংস করে দাও। লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নূহ আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নৌকা বানাতে বললেন। এক পর্যায়ে সমস্ত মানুষগুলোকে নৌকার মধ্যে উঠালেন, কিন্তু নাফরমান নূহ আলাইহিস সালামের স্ত্রীকে ওঠানোর সুযোগ দিলেন না, এবং ছোট সন্তানকে উঠানোর পারমিশন আল্লাহ দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে বাদ দিয়ে সমস্ত মানুষ নাফরমানগুলোকে ডুবায় দিলেন। কি আল্লাহ বলছেন, যার অপরাধ যেমন তাকে সেই অপরাধ অনুযায়ী শাস্তি দেন। আবার বলছেন, অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, ওই জাতির মধ্যে কাউকে আমি জমিনের মধ্যে ধসায় দিলাম। লূত আলাইহিস সালামের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আমি ওই কথাগুলো লম্বা করে বলবো না, শুধু 2-3 লাইনের মধ্যে বলে শেষ করছি। লূত আলাইহিস সালামের জাতির সমকামিতায় লিপ্ত ছিল। ফেরেশতারা যুবকের আকৃতি ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের মধ্যে সম্ভ্রান্ত মানুষ, কিন্তু অর্থনৈতিকভাবে অন্যদের তুলনায় একটু দুর্বল ছিলেন। ওই যুবকেরা আল্লাহর নবীর গৃহে মেহমান হলেন। এটা দেখে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, যেহেতু সমকামিতায় তারা বিশ্বাস করে এবং তারা অভ্যস্ত, এটার জন্য ওই যুবক রূপী ওই ফেরেশতাদের প্রতি তাদের লোলভ দৃষ্টি পড়ে গেল। ঘর ভেঙে ঘরের মধ্যে পড়ে গেল। লূত আলাইহিস সালাম তাদেরকে বারবার বললেন, তোমরা যাও, আমার সম্মান তোমরা নষ্ট করো না। কোরআনে বিস্তারিত আয়াত সূরা হুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। লূত আলাইহিস সালামের অস্থিরতা দেখে ফেরেশতারা চিন্তা করলো, আল্লাহর নবী অস্থির হয়ে গেছেন, তিনি তো জানেন না আমরা আসলে কারা। এবার লূত আলাইহিস সালামের কানে ফেরেশতারা বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা সাধারণ কোনো যুবক নই, আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠানো ফেরেশতা, আমাদের কোনো ক্ষতি তারা কখনোই করতে পারবে না। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন জানলো, জানার পর আশ্বস্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, তুমি যাও, লূতকে তুমি বলে দাও, নির্দেশনা দিয়ে দাও, যাতে করে এই জনপদ থেকে সে তার ইমানদারদেরকে নিয়ে সরে যায়, আর পিছন দিকে যেন না তাকায়, তার স্ত্রীকেও যেন সঙ্গে না নেয়।
এই কথা বলে যখন নির্দেশনা দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে সামনে চলে গেলেন। জমিনকে বললেন, জমিন উপরে উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে উঠায় নিলেন ফেরেশতাদের মাধ্যমে। এবার উপর থেকে সজোরে এমনভাবে জমিনটাকে নিচে নিক্ষেপ করলেন, উলট করে সমস্ত মানুষ সহ ওই জমিনটাকে দাবায় এখন সমুদ্রে পরিণত করে দিলেন। কি শাস্তি! যার অপরাধ যেমন তার শাস্তিও দেন তেমন। চুরি চামারি করতে করতে একা করি নাই, সদল বলে করেছি। একা করি নাই। ওই যে বললাম দুর্নীতি, আপনিও চুরি করছেন, সুযোগ দিছি। পুলিশকে বলা হয়েছে তুমি করো, আমার জায়গাটা যেন ঠিক থাকে। র্যাব আমার জায়গা যেন ঠিক থাকে। বড় বড় শিল্পপতি চুরি চামারি যে আমার জায়গা যেন ঠিক থাকে। ওনারা চুরি করে সব ত্রাণ তহবিলে দান করেছেন। যখন নাকি আল্লাহ ধরছেন তখন সব জায়গায় চোরেরা এক লগে এক যুগে দল বেঁধে পালিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এমন কোনো দৃষ্টান্ত আজও পর্যন্ত কোথাও এমন ঘৃণ্য একটা দেশের 300 পার্লামেন্টারিয়ান, 300 সংসদ সদস্য, প্রত্যেকেই ঝানু ঝানু, একজন 15 বছরের, আরেকজন 25 বছরের, কেউ বা 30 বছর যাবত এমপি। আগেও ছিলেন, মন্ত্রী ছিলেন, এখনো আছেন, কিন্তু কেউ নাই, সব পালাইছে। চেয়ারম্যান পালাইছে, পুলিশ পালাইছে, ডিবি পালাইছে, র্যাব পালাইছে, সচিবালয়ের আমলা পালাইছে। এত পালায় কই? কই আমরা পালাবো না। পালাইলো তো। কেন পালাইছে? অপরাধ যার যেই পরিমাণ আল্লাহ তাদেরকে শাস্তি দেন সেই পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি সাবধান। আপনার দ্বারাও যদি তেমন কোনো জুলুম হয়, অপরাধ হয়, তাহলে আপনারও পানিশমেন্ট দিবেন কে? জোরে বলেন কে? কারণ আপনি কিন্তু এই সব কিছুর মধ্যে একজন সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেই দোয়া মোনাজাত করে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা ক্ষমতার মালিক এবং ক্ষমতার সহায়ক শক্তি মনে করে নেয়, অভিভাবক মনে করে নেয়, এলাকার ছোট ভাই, এলাকার বড় ভাই বাপেরটা খায়, বাপের ঘরে খায়, বাপের দেওয়া টাকা দিয়ে প্যান্ট কিনে, শার্ট কিনে, জুতায় কালি করায়, দোকান থেকে বিড়িটা হয়তো শুধু মাগনা মাগনা বাকি বাকি খায়, কিন্তু বাপেরটা খায়া এলাকার নেতার সঙ্গে সেলফি তুলা বলে আমার প্রিয় অভিভাবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া কাউকে যদি তুমি অভিভাবক বানায় নাও, রাষ্ট্রের ক্ষেত্রে অভিভাবক, একটা প্রধান রাষ্ট্র কি মনে করলা? তোমার জীবনের ক্ষেত্রে তুমি অভিভাবক মনে করলা, এই ভাই যদি আমাকে যদি ব্যবসা না দিতেন তাহলে আমি তো বড় কিছু হতে পারতাম না, অমুকে যদি আমাকে টেনে না তুলতেন আমি তো হতে পারতাম না। আমার আল্লাহ বলেন, একবারের জন্য তোমার মনে হলো না আমার আল্লাহ যদি আমাকে যদি এখানে না আনতেন তাহলে আমি আসতে পারতাম না? আমি ঢাকা থেকে এখানে রওনা হয়েছি, আমার গাড়ির কোনো ক্রেডিট নাই, ড্রাইভারের কোনো ক্রেডিট নেই, আমারও কোনো ক্রেডিট নাই। ওই ঢাকা থেকে এত শত মাইল পরে এই জায়গার মধ্যে আসানোর ক্ষেত্রে সবচাইতে বড় ক্রেডিট হচ্ছে কার? আমি যদি কই ড্রাইভারটা ফাঁকা, কামাইব? যেমন কদিন আগে আমাকে রাত্রে গাড়ি দিয়ে বাসায় নামায় দিয়ে গ্যারেজে নিয়ে যাবে, গাড়ি থেকে নামার পরে যখন গাড়িটা আমার বাসাটা গেটটা পার হয়ে তখন দেখি কটকট কটকট আওয়াজ হয়, বুঝি নাই কি যেন। পরের দিন বললো, হুজুর এরকম অবস্থা। বাধ্য হয়ে বাসার সামনে গাড়ি না উঠলাম, জুমার নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় আসলাম, এরপর বলে এটা তো গ্যারেজে নিতে হবে। গ্যারেজে পাঠিয়ে অন্য একটা গাড়ি ম্যানেজ করে পরে গাজীপুরে মাহফিলে গেছি। তাহলে এই সব কিছু নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। এখন আপনি যখন মনে করেন আমার অভিভাবক অমুক, হ্যাঁ অভিভাবক তো একজন থাকে, বাবা অভিভাবক, ভাই অভিভাবক,
ব্যবসায়িক যিনি অভিভাবক, এই অভিভাবক হলো দুনিয়ার ক্ষণস্থায়ী, তাকে আপনি অভিভাবক মনে করবেন, তাতে কোনো দোষ নাই। কিন্তু যখন আপনি মনে করবেন উনিই সব, তাকে অভিভাবক মনে করবেন। আমার আল্লাহ আমাকে তার মাধ্যমে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন, সব কিছুর দেওয়ার একমাত্র মালিককে। আমি আল্লাহকে স্বীকার করে নিলাম। স্বীকার করে নেওয়ার মানে হলো আল্লাহর নাফরমানিও আমি করব না। যদি এটা না করি আমার সমস্ত পরিকল্পনা, আমার ক্ষমতাগুলো মাকড়সার জালের মতো মুহূর্তের মধ্যেই ভ্যানিশ করে দিবেন কি। তার একটা উপমা বলেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ফিরআউনের কথা বললেন, কারুনের কথা বললেন, সেই সঙ্গে সূরা ফিলের মধ্যে একটা ছোট্ট ঘটনাও সেখানে বললেন। ওই একই কাহিনী। আব্রাহার একজন গভর্নর, ইয়ামেনের গভর্নর, তিনি চিন্তা করলেন ধর্মে তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী, সংক্ষেপে বলছি খ্রিস্ট ধর্মাবলম্বী, তিনি একটা গির্জা বানালেন। তিনি চিন্তা করলেন এই গির্জাটা হবে সমস্ত মানুষের জন্য ইবাদতখানা। কোন ঐতিহাসিক লিখেছেন, মুফাসসির লিখেছেন, ওই আব্রাহা যেই গির্জাটা বানিয়েছে তার উদ্দেশ্য হলো বাইতুল্লাহর দিকে মানুষ ফিরে নামাজ আদায় করে, বাইতুল্লাহকে সম্মান করে, এবং মুশরিকরা পর্যন্ত বাইতুল্লাহকে তাজিম করে। আবু জাহাল কিন্তু বাইতুল্লাহর তাজিম করে, আবু লাহাব কিন্তু বাইতুল্লাহর তাজিম করে, কারণ বাইতুল্লাহর চাবি রাখাটা সম্মানের। এটা ওই যুগেও ছিল, এই যুগেও আছে। এই সম্মান দিয়েছেন কে? বাইতুল্লাহর সম্মান, সবাই সম্মানিত হতে চায়। আমাদের দেশে আছে না, কথা বললে তো আবার কারো গায়ে লেগে গেলে আপনি নিয়েন না, এইভাবে ঝাড়া দিয়ে ফালায় দিন, বুঝেন নাই? আমি তার আপনার চিনি না, এখন লাগিয়ে যেতে পারে, লাগলে আপনি এমন করে ফালায় দিবেন, অথবা আরেক দিকে তাকায় থাকবেন। এলাকার মসজিদের সভাপতি হওয়ার জন্য মারামারি আছে না? কিন্তু যেই কজন সভাপতি হওয়ার জন্য মারামারি, একটাও নামাজ পড়ে না, লাগলে ফালায় দিন ঝাড়া দিয়া, বুঝছেন? আচ্ছা, বেশি কওয়া যাবে না, বেশি কওয়া যাবে না, লেগে গেছে? আচ্ছা, লাগলে লাগুক, কিচ্ছু করার নেই। বাইতুল্লাহর খেদমত করাটা তাদের জন্য যেমন গর্বের ছিল, আমাদের সমাজের মানুষের কাছেও বাইতুল্লাহ, আল্লাহর ঘরের খেদমত করাটা গর্বের। পার্থক্য আছে? নাই। ওরা বাইতুল্লাহ তাওয়াফ করত সম্মানের খাতিরে, কিন্তু ঈমান ছিল না। আমাদের বাইতুল্লাহর যারা খাদেম, তাদের অন্তরের মধ্যে তারা বলে ঈমান আছে, কিন্তু মসজিদ একবার আসে না। কারে বালা কইবেন এটা আমি বুঝলাম না, আমি কইতেও পারব না। তবে এতটুকু বুঝি, ওই বাইতুল্লাহর সম্মান করে তারা যা চিন্তা করেছে, ঈমান ছাড়া তাতে যেমন তার কোনো ফায়দা হয় নাই, মসজিদের নামাজ এবং মসজিদের হক আদায় না করে মসজিদের সভাপতি 50 বছর এই পদ আঁকড়ে থাকলেও তার নাজাতের গ্যারান্টি নেই, বরং সে আরো বড় ফেসে যাবে। তুমি সভাপতি ছিলা কিন্তু নামাজে আসো নাই, জবাব দিয়ে যাও, তখন চান্দু পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা গির্জা বানালো, গির্জাটার ধরন হলো বাইতুল্লাহর মতো। উদ্দেশ্য মুশরিকরা যেন ওই বাইতুল্লাহ বাদ দিয়ে গির্জার দিকে আসে, কারণ সবাই নিজের নাম যশ খ্যাতি চায়। কারণ একজন পুলিশ অফিসার যখন পদায়ন পায়, বাংলাদেশে একজন বড় পুলিশ কিংবা সেনাবাহিনীর পদায়ন পাওয়ার পরে কোনো জায়গায় যাওয়া দরকার মনে না করলেও গোপালগঞ্জ যাওয়া ছাড়া তার কোনো প্রমোশন হয় নাই। কাবা শরীফে যাওয়াটা যত বেশি জরুরি, তার চাইতে গোপালগঞ্জে যাওয়াটা বেশি দরকার। শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আমার ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এমন নিদর্শনগুলো দুনিয়ার মধ্যে দিয়েছেন। ওই আব্রাহা একটা গির্জা বানালো, তার ধরন হলো বাইতুল্লাহর মতো। উদ্দেশ্য সমস্ত মানুষগুলো যখন বাইতুল্লাহ বাদ দিয়ে ওখানে যায়, মক্কার মুশরিকদের কাছে এই সংবাদ গেল। তারা মুশরিক হলেও তারা কিন্তু এটা মানতে পারে নাই, আমার এই বাইতুল্লাহ বাদ দিয়ে ওই গির্জার দিকে যাব, এটা তারা মানে নাই। এই জন্য তারা বিরোধিতা করলো। এই বিরোধিতার সংবাদ আব্রাহার কাছে যাওয়ার কারণে সিদ্ধান্ত নিল, খুব সংক্ষেপে করে বলছি, আব্রাহা সিদ্ধান্ত নিল বাইতুল্লাহ ভাঙা ছাড়া তারা কোনোদিন শান্ত হবে না। বাইতুল্লাহ আমি ভেঙে দেই, বাইতুল্লাহ ভাঙলেই কেবল এই আমার গির্জার মধ্যে তারা আসবে। এই পরিকল্পনা হলো আব্রাহার। আল্লাহর পরিকল্পনায় চাইতে আছে না নাই? আরো ভিন্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষ যা চিন্তা করে আমার আল্লাহ বলছেন মাসারুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসারিল আনকাবুত। তুমি যা পরিকল্পনা করো না কেন সব কিছু মাকড়সার জালের মতো ফুৎকারে শেষ করে দিবেন কে? আব্রাহা এবার বিশাল হস্তি বাহিনী পাঠায় দিল। আল্লাহ রব্বুল আলামিন ওই আব্রাহাকে ধ্বংস করার জন্য মিসাইল ফেললেন না, কামান গোলা বারুদও ফেললেন না, পাহাড়টাকেও ধসায় দিলেন না। আল্লাহ যদি চাইতেন ওই যেই জায়গাটার মধ্যে আসহাবে ফিলকে ধ্বংস করে দেওয়া হয়েছে ওই জায়গাটা মাটির মধ্যে দাবায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাঁটতেছে মাটিটা দেবে গেল, আল্লাহ পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন না না, আমি সামান্য থেকে সামান্য জিনিস দ্বারা তোমাদেরকে ধ্বংস করব, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ আসলে বুঝতে পারে আমার সঙ্গে যারা অহংকার দেখায়, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা দেখায়, আমার বিরুদ্ধে যারা দাঁড়ায় যায়, আমাকে ছাড়া যারা অন্য কাউকে তাদের অভিভাবক মনে করে নেয়, তাদেরকে মুহূর্তের মধ্যে আমি ধ্বংস করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, তোমার রব কেমন আচরণ করেছে হস্তি বাহিনীর সঙ্গে তুমি দেখেছো নাকি? নবী কিন্তু দেখেন নাই, কারণ নবীর জন্মের 50 দিন আগের ঘটনা ঘটিয়েছেন কি? আল্লাহর নবী এখনো দুনিয়া আসেন নাই, 50 দিন আগে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে। এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা, তুমি কি দেখো নাই? তার মানেটা কি? তার মানে হলো এটা এত বেশি আলোচনা হয়, এত বেশি মানুষের কাছে প্রসিদ্ধি পেয়েছে, মনে হয় যেন সবাই ঘটনা দেখতে পাচ্ছে। 5ই আগস্টের ঘটনা কেউ না দেখলো, সারা দেশবাসী, বাংলাদেশের মানুষ দেখেছে সচক্ষে, বিদেশের মানুষ কি দেখছে? কিন্তু এটার এমন প্রচার হয়েছে বিদেশের মানুষে মনে হয় বাংলাদেশেই ছিল, ঠিক কিনা? প্রচারণা এমনভাবে হয়েছে, এবং শুধু তাই না, এই দেশেরটা দেখে অন্য দেশালারা অনুপ্রাণিত হয়ে গেছে, এবং বহু দেশে বাংলাদেশ বাংলাদেশ এই স্লোগানটা দিয়েছে। এই পরিকল্পনাটা কার? শাহবাগে সবাই জমা হয়েছে, কতে অমুক রাজাকার রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন দাবার গুটি পাল্টায় দিলেন। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। 13 সালে রাজাকার রাজাকার বলে তুমি ফাঁসির মঞ্চ কায়েম করলা, ওই 24 সালে আসার পরে 10 বছরের ব্যবধানে ওই জায়গায় দাঁড়ায়া পোলাপান বলে তুমি কে আমি কে বলে রাজাকার রাজাকার। পরিকল্পনা কার? বুঝার আর বাকি আছে? আয়াত বুঝছেন? তাফসীর বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওই বাহিনীর সঙ্গে কেমন ভাবে আচরণ করলাম তুমি কি দেখো নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন পরে বর্ণনা দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হস্তি বাহিনী বিশাল বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে। ওয়াদিউল মুহাসসার, হজে যারা যান তাদেরকে দেখানো হবে, আপনার মুআল্লিম বলবে এটা হলো ওয়াদিউল মুহাসসার, বলবে এই জায়গাটা দ্রুত অতিক্রম করেন, কারণ এটা আল্লাহর গজবের জায়গা, লানতের জায়গা। ওই জায়গার মধ্যে হস্তি বাহিনীকে নির্মূল ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কি উপলক্ষে পরিকল্পনা করলেন? পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সামুদ্রিক পাখি এগুলোকে নির্দেশনা দিলেন, ও পাখি তোমার একটা বাহিনীর বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে। অথচ আব্রাহার হস্তি বাহিনীর সংবাদ শোনার পরে মক্কার কুরাইশদের প্রত্যেকের কানে গেল, কেউ কিন্তু সাহস করল না। এমনকি দাদা আব্দুল মুত্তালিব তখন জীবিত,
তিনিও তার বকরিগুলো নিয়ে পালাচ্ছেন আর বলছেন আমিও পারবো না, আল্লাহর কাবা আল্লাহ হেফাজত করবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রাখবেন, যখন আপনি ফেল, আপনার তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, আপনার সমস্ত পরিকল্পনা শক্তি সামর্থ্য শেষ। যেখানে আপনার সামর্থ্য শেষ, সেখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয়ে যায়। আমার ভাইরা, সমস্ত মানুষেরা সারেন্ডার করলো না, এত সুসজ্জিত হস্তি বাহিনীর সঙ্গে পারা যাবে না। এই দেশের মানুষেরা পরিকল্পনা করে নিয়েছে আর কোনোদিন এই দেশ মুক্ত হবে না, ঠিক কিনা? আপনি মনে করেছেন, আমি মনে করেছি, আমিও বেলা 11টায় সংবাদ আসার পরও আমি মনে করেছি ঠিক না। আপনিও বিশ্বাস করেন নাই, আমিও বিশ্বাস করি নাই, কারণ আমরা বুঝে গেছি এই দেশ আর কোনোদিন অন্য কারো হাতে যাবে না। একমাত্র কারণ যদি তিনি মারা যান, এছাড়া কোনোদিন সম্ভব না। কিন্তু আমার আল্লাহ বলেন না না, তোমরা ফেল হয়ে গেল, তোমাদের আন্ডা বাচ্চা দিয়ে আমি বিজয় দিয়ে দিতে পারি। আর আমাদের কিছু রাজনৈতিক দল তো ঈদের পর কইতে কইতে ঈদ যে কত গেল আর আইল না, খালি ঈদের পর। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি ব্যর্থ। সব কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং ওই আল্লাহ এখনো আছে না নাই? যদি আপনি উল্টা পাল্টা করেন, কেউ তো পালায়, আপনি পালানোর সুযোগও পাবেন না। আমার আপনার সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যেখানে ব্যর্থ হয়ে গেল, সক্ষমতা নাই, সবচাইতে ছোট ছোট পাখিগুলোকে ডেকে বললেন, ও পাখি, ওই যে হস্তি বাহিনী, তাদেরকে ধ্বংস করা তোমাদের কাজ। আজকের এই আধুনিক যুগে বড় বড় বিমান থেকে, বোমারো বিমান থেকে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়, পিছন দিয়ে পাখনা দিয়ে একটা একটা করে ফেলা হয়, বারবার ফেলা হয়। দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিসাইল বোমা, ওই বোমারো বিমান থেকে নিক্ষেপের ধারণা এখন হচ্ছে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট পাখিগুলোকে বললেন, ঠোঁটের মধ্যে একটা ছোট নুড়ি পাথর নাও, পায়ের মধ্যে দুইটা নুড়ি পাথর নাও, এইভাবে উড়ে যাওয়ার একটা একটা করে ছেড়ে দাও। ওই বিমান যেমন, ওই যুদ্ধ বিমান থেকে যেমন বিভিন্ন বোমাগুলো ফেরা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখির ঠোঁটের পাথরগুলোকে বোমার মতো করে ফেলে দিলেন কে? وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন পাখির একটা ঝাঁক। আবাবিল কোনো পাখির নাম না, কয় আবাবিল পাখি। হ্যাঁ, আবাবিল কোনো পাখির নাম না, তৈরন আবাবিল। ঝাঁকে ঝাঁকে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসলো। ওই পাখিগুলো পাথর ফেলে আর এক একটার মাথা দিয়া ঢোকে, পায়খানার রাস্তা দিয়া বের হয়। ফাজআলাহুম কাআসফিন মাআকুল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক একটা পাথর পড়েছে, ওই পাথরগুলো পড়ে মানুষ মারা গেছে। শুধু তাই না, ওই হাতি সহ হাতির পিঠে যারা ছিল, সঙ্গে যারা ছিল, সব কিছু এমনভাবে শেষ করে দিলেন। গরুতে ঘাস খাওয়ার পরে যেই ঘাসটা চাবায়া ফেলে, ছাগলে ঘাস খাওয়ার পরে চাবানো ঘাসটা যেমন পড়ে থাকে, ঠিক মানুষ এবং হাতিগুলো গরুর চাবানো দুবলা ঘাসের মতো করে ফেলে রাখলেন কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, আমার ক্ষমতার চাইতে কারো ক্ষমতা আর নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। الله أكبر। মুলক
সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ যাকে চান চেয়ারে বসান, যাকে চান চেয়ার ঝাড়া দিয়া ফেলে দিতে পারেন, ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনাকে সম্মান দিতে পারেন কে, আবার অসম্মানই করতে পারেন কে? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার সহযোগী মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইজ্জতের মালিক মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্পদের মালিক বানানো যাবে না। আমাকে যেই সম্পদ দেওয়া হয়েছে এটা দিয়েছেন কে? আমাকে সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, এটা দিয়েছেন কে? আমাকে যা কিছু ক্ষমতা দেওয়া হয়েছে এটা দিয়েছেন কে? সঙ্গে বিশ্বাস রাখতে হবে যিনি ক্ষমতা দিলেন আবার নিতে পারেন কে, যিনি সম্পদ দিলেন আবার নিয়ে নিতে পারেন কে। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون صدق الله العظيم